हेलो स्टूडेंट्स हमारे यूट्यूब चैनल तुम्हारे स्वागत। तो बेसिकली आज के हमें तुम्हारे क्लास 11 पढ़ाबो। तो क्लास 11 हमारा स्ट्रेट लाइन पोर्शनटा कन्टिन्यू कर लास्ट चैप्टर एसे पहुँचे गेছি एक्सरसाइज 2C। ठीक है, तो एक्सरसाइज 2C हमारा 2 मार्क्सर किछु बेसिकली अंक कराबो। तो तुम्हारा भिडियोगुलो कमप्लीटली देखो, तुम्हारे बंधुদের সাথে शेयर करो, चैनलটিকে सबसक्राइब करो, एमनকি अवश्य नोटिफिकेशन आइकन जेटा बेल आइकन अवश्य सेटा प्रेस करे राखबे यदि चैनल केउ नतून हो। और আমরা দেখবে একটা সাইডে সেট পোর্শনটা কন্টিনিউ করছিলাম। ঠিক আছে, তো সেটার আমরা কিছু থিওরি দিয়েছি, সেট মোটামুটি থিওরিগুলো কমপ্লিট হয়ে গেছে। তো আমরা ওর রিলেশন অ্যান্ড ফাংশন চ্যাপ্টারটা শুরু করব। আর স্ট্রেট লাইনে এটাই লাস্ট চ্যাপ্টার, মোটামুটি 2 থেকে 3টে ভিডিও পার্ট করব। ঠিক আছে, দেন আমরা পরের চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, তো তোমরা ভিডিওগুলো কমপ্লিট দেখো, বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো আজকে শুরু করে দিই তোমাদের কিছু অঙ্ক নিয়ে। ওকে চলো স্টার্ট। তো স্টুডেন্টস দেখো তোমাদের হ্যাঁ তোমাদের স্ট্রেট লাইনের আমরা দেখব এই থিওরিটা, যে থিওরিটা আমরা করেছি সেটা করছিলাম আমরা। তো হ্যাঁ যে তোমার x1, y1 বিন্দু থেকে আমরা এই থিওরিগুলো একবার লিখেও দিয়েছিলাম। যাই হোক আমি আবার থিওরিটা বলছি, মানে মোটামুটি এই 3টে থিওরি আমাদের জানলেই, 3টে সূত্র জানলে আমাদের মোটামুটি অঙ্ক শেষ। ঠিক আছে, 2C চ্যাপ্টারে পুরো অঙ্ক করা যাবে। তো x1, y1 বিন্দু থেকে ax + by + c = 0 সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। এটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট, এটা পয়েন্ট থেকে একটা সরলরেখার উপর, এটা পয়েন্ট ধরো আছে x1, y1, এই পয়েন্ট থেকে এই সরলরেখা ax + by + c = 0, এই সরলরেখা যে লম্বটা পাই সেই লম্বের দৈর্ঘ্যটা কত হয়? mod of ax1 + by1 + c / √a² + b²। মনে রাখবে, এটা ধরো 2, 3 এটা পয়েন্ট দেয়, কত হবে? 2a + 3b + c / √2² + 3²। ঠিক আছে, তো এটা একটা সূত্র এর। সেম ওই প্রথম সূত্রটা বোঝা গেল। ঠিক আছে, এটা আমরা থিওরিটা বলছি না, তো মোটামুটি অঙ্কগুলো করলেই হবে। মূল বিন্দু থেকে ax + by + c = 0 সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। এটা মূল বিন্দু থেকে একটা সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত হয়? মূল বিন্দুর স্থানাঙ্ক আমরা কি জানি? 0,0, তাই তো? তো 0,0 পয়েন্ট থেকে একটা সরলরেখার লম্ব উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত হবে? 0,0 থেকে কত হবে? a × 0 + b × 0 + c, মানে উপরের সূত্রটি যদি তুমি কাজে লাগাও, / √a² + b²। ভালো করে লক্ষ্য করো কি বলছি। x1, y1 পয়েন্ট থেকে দূরত্বটা কত ছিল? ax1 + by1 + c / √a² + b²। এটা x1, y1 পয়েন্ট থেকে হচ্ছিল, তাই তো? তো 0,0 পয়েন্ট থেকে কত হবে? mod of a × 0 + b × 0 + c / √a² + b², মানে হচ্ছে তোমার mod of c / √a² + b²। মানে অ্যাকচুয়ালি সূত্রটা ডাইরেক্ট আমরা লিখে দিয়েছি। ঠিক আছে, mod of c / √a² + b², মনে থাকবে? হয়ে যাচ্ছে কি বলছি? ঠিক আছে, আচ্ছা আরেকটা, যে তোমার যে দুটো সমান্তরাল সরলরেখা যদি থাকে, দুটো সমান্তরাল সরলরেখা ax + by + c1 ও ax + by + c2 = 0, এই দুটো সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী লম্ব দূরত্বটা কত হয়? মানে ওদের মধ্যে দূরত্বটা কত হয়? দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে দূরত্বটা অবশ্যই লম্ব দূরত্ব হবে। ধরো এরকম একটা সমান্তরাল সরলরেখা আছে, এরকম একটা সমান্তরাল সরলরেখা আছে। ঠিক আছে, তো একটা সরলরেখা হচ্ছে ax + by + c1 = 0, আর একটা সরলরেখা ax + by + c2 = 0। যে তোমরা সমান্তরাল সরলরেখা কাকে, সমান্তরাল সরলরেখার কন্ডিশনগুলো অবশ্যই জানো। কি হয়? ওর প্রবণতাটা ইকুয়াল হয়। দুটো সরলরেখা সমান্তরাল হলে প্রবণতা ইকুয়াল হয়, অনেকবার বলেছি আমি কথাগুলো। ঠিক আছে, ওর প্রবণতাটা সমান হয়। আর কি হয়? ওই যে এক্সের কোপিসিয়েন্ট / এক্সের কোপিসিয়েন্ট সমান ওয়াইয়ের কোপিসিয়েন্ট / ওয়াইয়ের কোপিসিয়েন্ট ইকুয়াল হয়, নট ইকুয়ালস টু, মানে আমরা কী করেছিলাম? a1/a2 = b1/b2 নট ইকুয়ালস টু c1/c2। ঠিক আছে, এটা তোমরা ক্লাস 9এও করেছিলে। হ্যাঁ, তো এটা ধরো তাহলে কত হবে? এই দুটো সমান্তরাল সরলরেখা, দুটো সমান্তরাল সরলরেখা হলে এক্সের কোপিসিয়েন্ট এর যা হবে এরও তা হবে, ওয়াইয়ের কোপিসিয়েন্ট এর যা হবে এরও তা হবে, শুধু ওই যে কনস্ট্যান্ট টার্মটা, যেটা ফাংশন, যেটা কনস্ট্যান্ট টার্ম যেটা থাকবে সেটা চেঞ্জ হবে, তাই তো? তো এই দুটো সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী লম্ব দূরত্বটা, এর মধ্যবর্তী যে লম্ব দূরত্বটা হয়, মধ্যবর্তী দূরত্ব মানে লম্ব দূরত্ব আমরা পাই, সেটা সমান কী পাই জানো? mod of c1 - c2 / √a² + b² ছিল। mod of c1 - c2 / √a² + b²। তো এই ছিল আমাদের 3টে সূত্র। তো এই সূত্রগুলো বেসিক্যালি কাজে লাগিয়ে আমরা ওর অঙ্কগুলো শুরু করবো। চলো তাহলে 2 মার্কসের অঙ্কগুলো আমরা শুরু করে দিই। চলো, তো স্টুডেন্টস দেখো তোমাদের একের অঙ্কটা কী বলেছে, দেখো লক্ষ্য করো। তোমাদের 2 মার্কসের যে প্রথমের যে অঙ্কটা, যে -8,3 বিন্দুটি 4x + 3y + 1 = 0 ও 12x - 5y + 7 = 0 এই দুটো বিন্দু থেকে সমদূরবর্তী। মানে দুটো স্ট্রেট লাইন আছে। ঠিক আছে, দুটো স্ট্রেট লাইন আছে, দুটো স্ট্রেট লাইন থেকে দুটো স্ট্রেট লাইন ধরে এরকম আছে 4x - 3y + 1, ঠিক আছে, সমান 0, আর এটা আছে কত? 12x - 5y + 7 = 0।
একটা পয়েন্ট দেওয়া আছে কত -8,3 -8,3 তাহলে -8,3 পয়েন্ট থেকে এই সরকাটা যে দূরত্ব তাই এই সরকাটা যে দূরত্ব হবে এই সরকার যে দূরত্ব হবে এই সরকার দূরত্বটা ইকুয়াল হবে মানে এই দুটো দূরত্বটা ইকুয়াল এই সরকার দূরত্বটা ইকুয়াল এটা আমাদের অঙ্ক বলেছে ঠিক আছে। তো আমরা কি করব যে -8,3 বিন্দু থেকে 4x + 3y + 1 = 0 সরকার লম্ব দূরত্বটা আমরা নির্ণয় করব। আমরা সূত্রতে জেনেছি মানে -8,3 বিন্দু থেকে -8,3 বিন্দু থেকে দেখো 1 নম্বর সরকার আমরা ডাইরেক্ট করছি 1 নম্বর সরকার লম্ব দূরত্ব 1 নম্বর সরকার লম্ব দূরত্ব কি হবে বলো মড অফ সূত্রটা আমরা কি করেছিলাম ax1 + by1 + c / √a² + b², তাই তো। তাহলে কত হবে 4 × x মানে কত -8 - 3 × 3 + 1 / কত হবে 4a² প্লাস -3 তার হোল স্কোয়ার এত একক হচ্ছে মানে ক্যালকুলেশন করলে আমরা কত পাবো দেখো -32 - 9 + 1 / √16 + 9 এত একক -41 এটা কত হচ্ছে -40 / -40 √16 কত 5 এত একক মানে এটা ক্যালকুলেশন করলে কত হয় 8 একক ভালো করে লক্ষ্য করো কত পাচ্ছে 8 একক কিন্তু -40 মানে 40 তো ঠিক আছে এত 8 একক পেলাম। এইবার তুমি এই পয়েন্ট থেকে 1 নম্বর সরকার দূরত্বটা কত পেলে তাহলে 8 আর আমাদেরকে দেখা যাবে সমদূরবর্তী মানে এখান থেকে এটা দূরত্ব 8 হবে ঠিক আছে। তো আমরা কী করবো আবার একটা পয়েন্ট থেকে ধরো -8,3 বিন্দু থেকে -8,3 বিন্দু থেকে 2 নম্বর সরকার লম্ব দূরত্ব 2 নম্বর সরকার লম্ব দূরত্ব ঠিক আছে মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা ওদের কত হবে মড অফ 12 × -8 প্লাস নয় -5 × 3 + 7 ভালো করে তাকাও এক্সের জায়গায় মান বস করেছে কি -8 আর ওয়াই জায়গায় মান বস করেছে 3 ঠিক আছে। তো ডিভাইড বাই √12 12² প্লাস -5 তার হোল স্কোয়ার এত একক মানে কত হবে -96 -15 + 7 / √144 + 25 এত মানে কত হচ্ছে -96 - 8 মানে কত -104 / 13 মানে কত 8 একক ভালো কথা কত হচ্ছে -104 / 13 মানে হচ্ছে -8 একক। এই ছিল তোমার প্রথমের অঙ্কটা বোঝা গেল কি ছিল একদম জাস্ট সূত্র প্রয়োগ করছে একদম সিম্পল অঙ্ক ঠিক আছে। চলো নেক্সট দেখি। তো স্টুডেন্টস দেখো তোমাদের 3-এর অঙ্কটা আমরা করাবো কিন্তু তার আগে 2-এর অঙ্কটা দেখো তোমরা বাড়িতে করতে পারবে সেম অঙ্ক দেখো যে কি বলেছে যে 2,2 বিন্দুটি একটা সরকার দেওয়া আছে 4x + 3y - 4 = 0, 12x - 5y + 12 = 0 এবং 3x - 4y - 8 = 0 সরকার তিনটি থেকে সমদূরবর্তী মানে একই অঙ্ক। ওখানে দুটো স্ট্রেট লাইন দেওয়া ছিল প্রথমে যে অঙ্কটা করলাম এখানে 3টে স্ট্রেট লাইন আছে একটা পয়েন্ট থেকে আরেকটা স্ট্রেট লাইনের লম্ব দূরত্ব নির্ণয় করবে আরেকটা পয়েন্ট থেকে আরেকটা স্ট্রেট লাইন আরেকটা পয়েন্ট থেকে আরেকটা স্ট্রেট লাইন মানে ওই পয়েন্টটা থেকেই বাকি দুটো স্ট্রেট লাইনের ডিস্টেন্স মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা বের করা হবে ঠিক আছে লম্ব দূরত্বটা দিয়ে তোমার দেখবে যে লম্ব দূরত্বগুলো সবাইকার একই হচ্ছে ঠিক আছে তাহলে সমদূরবর্তী বলা যাবে। আমি দেখো 3-এর অঙ্কটা করেছি দেখো 3-এর অঙ্কটা কী বলেছে দেখো যে m এর মান কত হলে y + mx - 13 = 0 সরলরেখার উপর মূলবিন্দু থেকে লম্ব দূরত্বটা হয় তোমার 12 একক y + mx - 13 = 0 এই সরলরেখার মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব 12 একক বলেছে। তো আমরা কী করবো দেখো তো এই সরলরেখার মূলবিন্দু থেকে লম্ব দূরত্বটা কত হবে ঠিক আছে অতএব মূলবিন্দু থেকে দেখো আমি নির্ণয় করছি মূলবিন্দু থেকে 1 নম্বর সরলরেখার মূলবিন্দু থেকে 1 নম্বর সরলরেখার লম্ব দূরত্ব আমরা কি জানি আচ্ছা বলো সমান আমরা ডাইরেক্ট সূত্রটা পুট করব কত -13 / √m² + 1 এত একক। তার আগে একটা কথা আমরা কি জেনেছি বলো সূত্রটা ax + by + c = 0 একটু আগে আমরা বললাম এই সরলরেখার মূলবিন্দু থেকে মানে 0,0 পয়েন্ট থেকে লম্ব দূরত্ব কত হয় a × 0 + b × 0 + c / √a² + b²। তোমরা যদি বলো যে স্যার আমি সূত্র মনে রাখবো না ঠিক আছে একটা সূত্র মনে রাখবো তাও হবে
x1, 1 পয়েন্ট থেকে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 সরল লম্ব দূরত্ব আমরা কি জেনেছি mod of ax1 প্লাস by1 প্লাস c বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তুমি x1, y এর জায়গায় 0, 0 পুট করে দাও তাহলে হবে। তাহলে কত হচ্ছে এখান থেকে দেখো হচ্ছে mod of c বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তুমি এই জায়গায় মূলবিন্দু যেহেতু বলেছি 0, 0 পয়েন্টটা বস করেই করতে পারো। তাহলে কত হচ্ছে -13 ডিভাইড বাই রুট ওভার অফ m স্কোয়ার প্লাস 1 কি হয় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এখানে কার স্থানাঙ্কটা, এখানে x এর স্থানাঙ্কটা কত দেখো m, মানে a জায়গায় m আর y স্থানাঙ্কটা 1। ঠিক আছে, তাহলে -13 বাই রুট ওভার m স্কোয়ার প্লাস 1 এটা বেরিয়েছে। বাই কন্ডিশন কি বলা আছে দেখো ভালো করে লক্ষ্য করো, এটা সমান বলা আছে 12। তাহলে কত হবে অ্যাকচুয়ালি শর্তে 13 বাই mod of -13 মানে কত 13 বাই রুট ওভার m স্কোয়ার প্লাস 1 তখন কত পাবো আমরা 12। এটা দেওয়া আছে, এই দূরত্বটা বলা আছে। ঠিক আছে, আমাদের m এর ভ্যালুটা নির্ণয় করতে হবে। তাহলে কি করবো বা রুট ওভার অফ m স্কোয়ার প্লাস 1 সমান হচ্ছে তোমার 13/12 করতে পারো, স্কোয়ার করো বোথ সাইড। তাহলে m স্কোয়ার প্লাস 1 সমান কত হবে 13/12 তার হোল স্কোয়ার, স্কোয়ারিং। ঠিক আছে, তো কত হবে m স্কোয়ার প্লাস 1 বা m স্কোয়ার প্লাস 1 সমান হচ্ছে কত 169/144। ঠিক আছে, বা m স্কোয়ার সমান কত হয় 169/144 মাইনাস 1, মানে ক্যালকুলেশন করলে পাচ্ছি 144, 169 মাইনাস 144 মানে হচ্ছে তোমার 25/144 m স্কোয়ার সমান এটা পাচ্ছি। আর m সমান কত পাবো তাহলে প্লাস মাইনাস 5/12 কত পাচ্ছি m সমান রুট ওভার 25/144, 25/144 কত হবে প্লাস মাইনাস 5/12। তাহলে m এর মান কত হবে, তো m এর মান সমান হচ্ছে প্লাস মাইনাস 5/12। ক্লিয়ার, বোঝা গেল অঙ্কটা কী করলাম? এই ছিল তোমাদের অঙ্ক, একদম সিম্পল অঙ্ক আছে, তোমরা এই অঙ্কগুলো বাড়িতেও করতে পারবে। চলো নেক্সট দেখি। তো স্টুডেন্টস দেখো তোমাদের হ্যাঁ 4 অঙ্কটা আমি করাচ্ছি। দেখো একই টাইপের যদিও, যে -3,4 বিন্দু থেকে 2x - 3y + k = 0 সরলরেখার লম্ব দূরত্ব হচ্ছে 2√13। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে k এর মান কত এটা বলেছে। ঠিক আছে, তো 1 নম্বর সরলরেখা দিয়ে দিয়েছে 2x + 3y + k = 0। তাহলে কত কত পয়েন্ট থেকে বলেছে -3,4। তাহলে দেখো -3,4 বিন্দু থেকে -3,4 বিন্দু থেকে তাহলে কী করছি 1 নম্বর সরলরেখার লম্ব দূরত্ব কত হবে সমান 2 × -3 -3 × 4 প্লাস k ডিভাইড বাই রুট ওভার অফ 2 স্কোয়ার প্লাস -3 তার হোল স্কোয়ার। ভালো করে লক্ষ্য করো কী বেরোচ্ছে এত একক। হ্যাঁ, তাহলে এটা সমান কত হবে ক্যালকুলেশন করলে -6 প্লাস -6 -12 প্লাস k ডিভাইড বাই রুট ওভার অফ 4 প্লাস 9 সমান কত k - 18 mod of k - 18 রুট ওভার 13 এত একক। ঠিক আছে, এটা বেরিয়েছে mod of k - 18 ডিভাইড বাই রুট ওভার 13 একক। এবার দেখো এদের লম্ব দূরত্বটা কত বলা আছে 2√13। এদের লম্ব দূরত্বটা কত বলা আছে, কত নম্বর 4টা, হ্যাঁ কত বলা আছে 2√13। তাহলে শর্তে এটা সমান কী হবে অ্যাকচুয়ালি mod of k - 18 ডিভাইড বাই √13 সমান কত 2√13 অবভিয়াসলি। তাকাও এই সরলরেখা থেকে লম্ব দূরত্ব আমরা নির্ণয় করেছি, আবার লম্ব দূরত্বটা বলাও আছে। ঠিক আছে, তাহলে আমাদের k এর ভ্যালুটা নির্ণয় করতে হবে। আমাদের প্রশ্ন হচ্ছে k এর ভ্যালুটা নির্ণয় করা, তাই তো। তো এটা সমান কী করবো, অতএব k - 18 ডিভাইড বাই √13 সমান কত হয় প্লাস মাইনাস 2√3 সরি 2√13 প্লাস মাইনাস 2√13, তাই তো। আমরা কী করি mod of k বাই 5 সমান যদি 1 হয় তাহলে আমরা কী করি k বাই 5 সমান প্লাস মাইনাস 1, কারণ mod যেহেতু আছে মডের ভ্যালু দুটো পাবো। তো mod মানে কি জানি প্লাস মাইনাস দিয়ে মানটা পাবো। তো তাহলে এই প্লাস মাইনাস মানটা এই সাইডে লিখে দিচ্ছি k বাই 5 সমান প্লাস মাইনাস 1। সিমিলারলি প্লাস মাইনাস 2√13 করেছি, মানে দুটো ভ্যালু নিয়ে কাজ করবো। এবার করো তো mod of k - 18 ডিভাইড বাই √13 সমান কত 2√13 প্লাস 2√13। এবার করছি mod of k - 18 ডিভাইড বাই √13 সমান হচ্ছে মাইনাস 2√13। ক্লিয়ার, তাহলে তো k - 8 সমান কত হবে 2√13 × 13 মানে কত 2 × 13 আর k সমান কত 26 + 18 মানে হচ্ছে 44। k ভ্যালুটা কত পেলাম 44। ক্লিয়ার, এখান থেকে কত পাচ্ছি k - 18 সমান কত বা k - 18 সমান কত মাইনাস 2√13 × √13 মানে মাইনাস 2 × 13
और के समान -26 प्लस 18 মানে কে ভ্যালু কত বেরোলো -8। তাহলে কে এর কি ভ্যালু পেলাম, কে এর কি ভ্যালু পেলাম, কে এর ভ্যালু পেলাম একবার হচ্ছে 44 আর একবার পেলাম -8। অর্থাৎ কে এর মান 44 বা -8 মনে থাকবে। এই ছিল তোমাদের 4 অঙ্ক। এবার নেক্সট দেখো আমরা 6 অঙ্কটা করাবো। চলো দেখো স্টুডেন্টস, তোমাদের 6 অঙ্কটা কি বলেছে দেখো, ভালো করে পড়া অঙ্কটা, অঙ্কটা পড়তে হবে, বুঝতে হবে আগে, ঠিক আছে। কি বলেছে দেখো, একটি সরলরেখার অক্ষ দুটির উপর ছেদিতাংশ যথাক্রমে এ ও বি। একটা সরলরেখার উপর অক্ষ দুটি ছেদিতাংশ যথাক্রমে এ ও বি বলা আছে, ঠিক আছে। ছবিটা আমরা আঁকবো। মূল বিন্দু থেকে সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যদি পি হয়, তাহলে দেখা যায় 1/p² মানে হচ্ছে 1/a² প্লাস 1/b²। মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক, ঠিক আছে। ভালো অঙ্ক দিয়েছে তোমাদের, আগের কনসেপ্ট কাজে লাগবে। একটা সরলরেখা আছে, এই সরলরেখার উপর অক্ষ দুটি ছেদিতাংশ যথাক্রমে এ আর বি, মানে কি এখান থেকে এটা দূরত্ব হচ্ছে এ আর এখান থেকে এটা দূরত্ব হচ্ছে বি, এটা বলা আছে। আচ্ছা কি বলেছে তারপরে, এই সরলরেখার মূল বিন্দু থেকে, দেখো ছবিটা আঁকো, ছবি আঁকলে ক্লিয়ার হয়ে যাবে, এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ। দেখাও এই সরলরেখার মূল বিন্দু থেকে ওই সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা পেয়ে। আচ্ছা সরলরেখার দূরত্বটা কত হবে তাহলে বলো, সরলরেখাটা কি হবে, এটা সরলরেখার এক্স অক্ষের ছেদিতাংশ যদি আমরা পেয়ে যাই, ওয়াই অক্ষের ছেদিতাংশ যদি পেয়ে যায়, সেই সরলরেখার সমীকরণটা কি হয়, x/a প্লাস y/b = 1। অবভিয়াসলি এক্স অক্ষের ছেদিতাংশ হচ্ছে এ, ওয়াই অক্ষের ছেদিতাংশ হচ্ছে বি, সেই সরলরেখার সমীকরণটা কি হবে, x/a প্লাস y/b = 1। যদি এটা 2 একক, এটা 3 একক হতো, x/2 প্লাস y/3 = 1। আমরা কি জানি সরলরেখা এক্স অক্ষকে কি করে, স্মল a, 0 আর ওয়াই অক্ষকে 0, b বিন্দু ছেদ করে, জানি তো। তাহলে এক্স অক্ষের ছেদিতাংশ আমরা এ বলি, মানে এক্স অক্ষের উপর এক্স অক্ষকে ছেদ করছে এখান থেকে এ একক দূরত্বে, ওয়াই অক্ষকে ছেদ করছে বি একক দূরত্বে, মানে এখান থেকে দূরত্ব কত, এই পয়েন্টটা কত হবে, a, 0 অ্যাকচুয়ালি, আর এই পয়েন্ট হবে 0, b। এগুলো তোমাদের আমরা স্ট্রেট লাইন চ্যাপ্টারে অনেকবার করিয়েছি, অনেকবার, ঠিক আছে, থিওরি বলেছি। যাই হোক, এবার কি বলেছে, এই সরলরেখার মূল বিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা পি। মূল বিন্দু কত, এই মূল বিন্দু হচ্ছে তোমার এটা 0, 0, এটা হচ্ছে মূল বিন্দু, তাই তো। এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা পি, মানে মূল বিন্দু থেকে এর উপর একটা লম্ব আঁকবো আমরা, এই লম্বের দৈর্ঘ্যটা পি, এটা বলা আছে পি। তাহলে আমাদেরকে দেখাতে বলেছে যে তোমার 1/p² মানে হচ্ছে 1/a² প্লাস 1/b², ঠিক আছে। আমাদেরকে দেখাতে হবে 1/p² মানে হচ্ছে 1/a² প্লাস 1/b²। কী করবো আমরা দেখো, তাহলে এটা সরলরেখার এক্স অক্ষের ছেদিতাংশ যদি এ হয়, ওয়াই অক্ষের ছেদিতাংশ যদি বি হয়, তাহলে সেই সরলরেখার সমীকরণ আমরা কি বলবো, x/a প্লাস y/b = 1। নাম দিয়ে দিতে পারো এ বি, ঠিক আছে। তাহলে একটি সরলরেখার এক্স অক্ষের ছেদিতাংশ এ, এক্স অক্ষের ছেদিতাংশ সমান হচ্ছে এ ও, এবং ওয়াই অক্ষের ছেদিতাংশ বি, ওয়াই অক্ষের ছেদিতাংশ বি, অতএব সরলরেখাটির সমীকরণ হবে, অতএব ওটা দেওয়া আছে তোমাদের, অতএব সরলরেখাটির সমীকরণ হবে, কী হবে সরলরেখাটির সমীকরণ, x/a প্লাস y/b = 1। অবভিয়াসলি নাম্বার 1 দিলাম, x/a প্লাস y/b = 1, অবশ্যই হবে নাম্বার 1, ঠিক আছে। এই সরলরেখার মূল বিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা পি বলা আছে, ঠিক আছে। তাহলে মূল বিন্দু থেকে 1 নম্বর সরলরেখার লম্ব দূরত্ব আমরা নির্ণয় করবো। কী করবো দেখো, তাহলে মূল বিন্দু থেকে 1 নম্বর সরলরেখা, 1 নম্বর সরলরেখা মানে এই সরলরেখাটা যেটা পেলাম আমরা, 1 নম্বর সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য সমান কত হবে, ভালো করে দেখো। আমরা সূত্রটা কি জানি, সূত্রটা ডাইরেক্ট পুট করছে, দেখো কত হবে, 0/a প্লাস 0/b -1 ডিভাইড বাই, ভালো করে তাকাও, 0/a প্লাস 0/b -1 একদিকে নিয়ে আসি, ax প্লাস by প্লাস c = 0। এই সরলরেখার 0, 0 পয়েন্ট থেকে যদি লম্ব দূরত্ব নির্ণয় করি মূল বিন্দু থেকে, কত অ্যাকচুয়ালি কত, mod of c/√²
বা আমরা যদি এক্সের জায়গায় 0 ওয়াই জায়গায় যদি 0 পুট করি কত হবে 0/a প্লাস 0/b মাইনাস 1 ডিভাইড বাই রুট ওভার কত হবে বলো তো 1/a তার হোল স্কোয়ার মানে কত 1/a তার হোল স্কোয়ার প্লাস 1/b তার হোল স্কোয়ার এটা হয় ভালো করে তাকাও মানে এটা অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করলে কত হবে 1/রুট ওভার 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার ভালো করে তাকাও এটা মোড মাইনাস 1 যদি মোডটা আমরা তুলে দিই শুধু হয় 1/রুট ওভার 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার ঠিক আছে তো এই যে দূরত্বটা বলেছে এই দূরত্বটাই সমান বলেছে পি আমি কি পাচ্ছি এখানে আমি শর্তটা করছি দেখো কি পাচ্ছি 1/রুট ওভার অফ 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার সমান কত পি তো ঠিক আছে তাহলে 1/p সমান কত হবে বা 1/p সমান ভালো করে লক্ষ্য করো এটা তোমার ওইদিকে চলে যাবে কত হবে রুট ওভার অফ 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার ক্লিয়ার তো এবারে তুমি স্কোয়ার করো স্কোয়ারিং করলে কী পাবে দেখো অত বা 1/p স্কোয়ার সমান 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার কী বললাম এটা বর্গ করে পাই স্কোয়ারিং ঠিক আছে এটা প্রুভড হলো আমাদের এটাই ছিল আমাদের বোঝা গেল 1/b স্কোয়ার সমান হচ্ছে 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার ঠিক আছে তো স্পেস কম আছে এই জন্য তোমার সাইডে করে দিলাম বোঝা গেলো এই ছিল অঙ্ক ঠিক আছে চলো নেক্সট দেখি দেখো তোমাদের 7-এর অঙ্কটা কী বলেছে দেখো 7-এরটা করে দিচ্ছে দেখো যে দুটো সরলরেখা দেওয়া আছে 2,1 বিন্দু থেকে 8x প্লাস 6y মাইনাস 7 ইকুয়াল টু 0 এই সরলরেখা আর 4x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0 এই দুটো সরলরেখার দূরত্বটা নির্ণয় করতে বলেছে একদম সিম্পল অঙ্ক সেমভাবে করছি ঠিক আছে পরের স্টেপটা আমরা করবো দেখো এই 2,1 বিন্দু থেকে 1 নম্বর সরলরেখার লম্ব দূরত্ব করেছি কত সেম ভ্যালু বস করেছি x এর জায়গায় 2 y এর জায়গায় 1 ঠিক আছে তো 8 × 2 প্লাস 6 × 1 মাইনাস 17 ডিভাইড বাই রুট ওভার 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার তাহলে কত বেরোচ্ছে 16 প্লাস 6 মাইনাস 17 মানে কত 22 মাইনাস 17 5/10 একক মানে 1 আর 2 একক হয়েছে আচ্ছা 2,1 বিন্দু থেকে 2 নম্বর সরলরেখার লম্ব দূরত্ব কত হবে 4 × 2 প্লাস 3 × 1 প্লাস 1 ডিভাইড বাই রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে কত 8 প্লাস 3 প্লাস 1 ডিভাইড বাই রুট ওভার 16 প্লাস 9 মানে কত রুট মানে হচ্ছে 12/5 একক ঠিক আছে এবারে ভালো করে তাকাও বলেছে কি যে তারপর প্রদত্ত সরলরেখা দুটির মধ্যে দূরত্ব এই সরলরেখাটার মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলেছে আচ্ছা কীভাবে করবো ভালোভাবে নোটিস করো এই দুটো সরলরেখা কী সরলরেখা অ্যাকচুয়ালি তাকাও বলো এই দুটো সরলরেখা কী সরলরেখা এই দুটো সরলরেখা যদি আমরা স্থানাঙ্কগুলো নিই স্থানাঙ্ক নয় সরি মানে এক্সের কোএফিসিয়েন্টগুলো যদি নিই তাহলে ভালো করে লক্ষ্য করো 8/4 সমান হচ্ছে তোমার 6/3 নট ইকুয়ালস টু মাইনাস 17/1 ভালো করে তাকাও কত হয় দুটো সরলরেখা কী সরলরেখা হয় সমান্তরাল সরলরেখা দুটো সরলরেখা কী সরলরেখা হয় সমান্তরাল সরলরেখা 8/4 6/3 কত এটা 2 এটাও 2 হয় কি না এটাকে যদি 2 দিয়ে গুণ করে দাও দুটো সরলরেখা সমান্তরাল সরলরেখা হচ্ছে তো কোএফিসিয়েন্টগুলো একই হবে এক্সের কোএফিসিয়েন্ট ওয়াই এর কোএফিসিয়েন্ট একই হবে ঠিক আছে তাহলে এই দুটো সরলরেখা আমরা দূরত্ব নির্ণয় করবো কী করবো দুটো সরলরেখার আমরা দূরত্ব নির্ণয় করবো ঠিক আছে তো কী করতে পারো এটা আছে তোমার কত দুটো সরলরেখার দূরত্ব নির্ণয় করো এটা 8x প্লাস 6y মাইনাস 17 সমান 0 আর এই 2 নম্বর সরলরেখাটাকে আমি 2 দিয়ে গুণ করছি কত হবে 8x প্লাস 3y প্লাস 2 সমান 0 কোএফিসিয়েন্টগুলো একই করলাম আর কিছু না 8x প্লাস 3y নয় 8x প্লাস 6y 8x প্লাস 6y প্লাস 2 সমান 0 এটা হলো 8x প্লাস 6y মাইনাস 17 সমান 0 এই দুটো সরলরেখার দূরত্ব আমরা কি জানি সূত্রটা কি পেয়েছি মনে আছে এই সূত্রটা আমরা কি পেয়েছি মোড অফ c1 মাইনাস c2 ডিভাইড বাই রুট ওভার অফ 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার ঠিক আছে তাহলে 1 নম্বর আর 2 নম্বর সরলরেখার লম্ব দূরত্ব কী হবে বোঝা যাচ্ছে তাহলে এটা 2 নম্বর সরলরেখাটা কত করেছি এটা যদি 2 দিয়ে গুণ করি তাহলে দেখো 8x প্লাস 6y মাইনাস 17 ইকুয়ালস টু 0 ও এবং এটা কত 8x প্লাস 6y প্লাস 2 ইকুয়ালস টু 0 x প্লাস 6y মাইনাস 17 ইকুয়ালস টু 0 এবং 8x প্লাস 6y প্লাস 2 ইকুয়ালস টু 0 এই সরলরেখা দুটির মধ্যে লম্ব দূরত্ব এই সরলরেখার দুটির লম্ব দূরত্ব কত হবে দূরত্ব সমান্তরাল সরলরেখা আমরা কি বললাম সূত্রটা লম্ব দূরত্ব mod of c1 minus c2 ডিভাইড বাই রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার ঠিক আছে মানে কত হবে এটা মাইনাস 17 মাইনাস 2 mod of c1 minus c2 ডিভাইড বাই কী করেছিলাম রুট ওভার অফ 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার মনে আছে তাহলে কত হবে মানে 19 বাই mod of মাইনাস 19 বাই কত রুট ওভার অফ 36 প্লাস 64 মানে কত রুট ওভার অফ 64 প্লাস 36 মানে কত 19/10 একক বোঝা গেল mod of c1 minus c2 ডিভাইড বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার ছিল তো 19/10 একক এটা হলো এর অ্যান্সার 17 অঙ্কটা
চলো নেক্সট দেখি, 8 অঙ্কটা দেখি। চলো নেক্সট স্টুডেন্টস দেখো 8 অঙ্কটা তোমাদের 2 মার্কসের লাস্ট অঙ্ক যেটা। তো কি বলেছে, দুটো সহরেখা দেওয়া আছে, ঠিক আছে। এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান হচ্ছে এ কস টু আলফা, আর এক্স সেক আলফা প্লাস ওয়াই কোসেক আলফা সমান হচ্ছে 2a। তো এই দুটো সহরেখার মূলবিন্দু থেকে অঙ্কিত লম্বের সমষ্টি, মূলবিন্দু থেকে সহরেখার উপর লম্বের দৈর্ঘ্য পাবো, তাদের বর্গের সমষ্টিটা বলছে, তাদের যে বর্গ করবো তারপর যে তাদের যে সামটা হবে অর্থাৎ সমষ্টিটা, তারা বলছে এর মানের উপর নির্ভর করে না, ঠিক আছে। তাদের মানটা হচ্ছে এর মানের উপর নির্ভর করে না, এই সরি কী বলেছে, হ্যাঁ এর মানের উপর নির্ভর করে না, ঠিক আছে। তো কী করবো দেখো, ভুল বলছি আমি, এ নয় ওটা আলফা, ঠিক আছে, আলফার মানের উপর নির্ভর করে না। চলো দেখো, হ্যাঁ হ্যাঁ, তো নাম্বার 1, এই মূলবিন্দু থেকে 1 নম্বর সহরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, মূলবিন্দু থেকে 1 নম্বর সহরেখার উপর, ধরি মূলবিন্দু থেকে 1 নম্বর সহরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য P1 সমান, আমি P1 একটা ধরে নিচ্ছি, ধরি মূলবিন্দু থেকে 1 নম্বর সহরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য P1 সমান কত হবে বলো, 0 ইন্টু কস আলফা প্লাস 0 ইন্টু সাইন আলফা। এটা নাও পুট করতে পারো, ডাইরেক্ট মাইনাস এ কস 2 আলফা পুট করে দিলেও হতো, মাইনাস এ কস 2 আলফা ডিভাইড বাই রুট ওভার অফ, এটা মড হবে কিন্তু তার আগে, হ্যাঁ মডটা হচ্ছে কত হবে, আচ্ছা এক্সের কোফিসিয়েন্ট কত কস আলফা, ওয়ার কোফিসিয়েন্ট কত সাইন আলফা, তাহলে কত হবে রুট ওভার অফ কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, ঠিক আছে। তো এটা তোমার ক্যালকুলেশন করলে কথা হয়, এটা তোমার কথা হলো এ কস 2 আলফা, ভালো করে লক্ষ্য করো, এ কস 2 আলফা ডিভাইড বাই 1 অ্যাকচুয়ালি অবভিয়াসলি তোমার এটা 0 প্লাস 0 মাইনাস এ কস 2 আলফা মড আছে, এ কস 2 আলফা রুট ওভার কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা 1ই, কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা সমান আমরা 1 জানি ত্রিকোণমিতিতে, ঠিক আছে। তো P1 সমান হচ্ছে এ কস 2 আলফা, এটা বেরোলো। এবারে মূলবিন্দু থেকে 2 নম্বর সহরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা দেখব, আর মূলবিন্দু থেকে 2 নম্বর সহরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কি P2 সমান, তাই তো। P2 সমান কত হবে বলো, সেম 0 সেক আলফা 0 ইন্টু সেক আলফা প্লাস 0 ইন্টু কোসেক আলফা, 0 ইন্টু সেক আলফা প্লাস 0 ইন্টু কোসেক আলফা 0 ইন্টু হ্যাঁ মাইনাস 2a ডিভাইড বাই রুট ওভার অফ এক্স সেক আলফা ছিল সেক স্কোয়ার আলফা প্লাস কোসেক স্কোয়ার আলফা, ঠিক আছে, সেক স্কোয়ার আলফা প্লাস কোসেক স্কোয়ার আলফা, তাই তো। তাহলে কত হচ্ছে দেখো, এটা হচ্ছে কত 2a হবে, মডটা তুলে দিচ্ছি, আচ্ছা সেক স্কোয়ার আলফা মানে কত হয় অ্যাকচুয়ালি বলো 1 বাই কস স্কোয়ার আলফা, ভালো করে লক্ষ্য করো, আর কোসেক স্কোয়ার আলফা মানে কত 1 বাই সাইন স্কোয়ার আলফা, অবভিয়াসলি ভেতরটা ক্যালকুলেশন করছি আমরা, হ্যাঁ। তাহলে কত হবে এটা, যদি তুমি ভালো করে লক্ষ্য করো এটা কত হবে, এটা স্টেপ যদি জাম্প করি, আচ্ছা করেই দিচ্ছি, কত হয় অ্যাকচুয়ালি নিচটা কত হয় সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, তাই তো, সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা মানে কত হবে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ডিভাইড বাই রুট ওভার সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, মানে তোমার এটা উপরে উঠে যাচ্ছে, মানে 2a ইন্টু সাইন আলফা কস আলফা ডিভাইড বাই রুট ওভার অফ সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, রুট ওভার অফ সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, এটা হয়, ঠিক আছে। মানে কত হয় 2a সাইন আলফা কস আলফা, 2a সাইন আলফা কস আলফা মানে আবার কি জেনেছো তো, 2 সাইন আলফা কস আলফা মানে জানা আছে তোমাদের ট্রিগোনোমেট্রি, 2 সাইন আলফা কস আলফা মানে হচ্ছে তোমার সাইন 2 আলফা, যারা ট্রিগোনোমেট্রি করেছো এটা হয় সাইন 2 আলফা, মানে এটা কত হবে a সাইন 2 আলফা ডিভাইড বাই 1, a সাইন 2 আলফা ডিভাইড বাই 1 অ্যাকচুয়ালি, ঠিক আছে। তাহলে P2 সমান কত বেরোলো a সাইন 2 আলফা, তাহলে P1 a cos 2 আলফা আর P2 হচ্ছে a সাইন 2 আলফা, ঠিক আছে। তো আমি একটু উপরটাই মুছে দিচ্ছি দেখো, তো এই দুটোর বর্গের সমষ্টি আমাদেরকে নির্ণয় করতে বলেছে, এই দুটোর বর্গের সমষ্টি কী হবে তাহলে দেখো, তাহলে P1 স্কোয়ার প্লাস P2 স্কোয়ার, অতএব P1 স্কোয়ার এর বর্গ প্লাস P2 স্কোয়ার তখন কত হবে বলো, P1 সমান কত পেয়েছিলে a cos 2 আলফা পুরোটার হোল স্কোয়ার প্লাস P2 কত পেলে a সাইন 2 আলফা, এখানে বোঝা গেল 2 সাইন আলফা কস আলফা মানে সাইন 2 আলফা হয়, আর এটা ছিলই, এটা ক্যালকুলেশন করে কত পেলাম সাইন স্কোয়ার আলফা প্লাস কস আলফা হচ্ছে 1,
ঠিক আছে। তাহলে এ কস টু আলফা প্লাস এ সাইন টু আলফা তার হোল স্কোয়ার, মানে কথা হলো এখান থেকে এ স্কোয়ার কমন নাও, এ স্কোয়ার কস স্কোয়ার টু আলফা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার টু আলফা, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার কমন নিলে কত হবে, এ স্কোয়ার ইন্টু কস স্কোয়ার টু আলফা প্লাস সাইন স্কোয়ার টু আলফা, মানে এ স্কোয়ার, স্কোয়ার ইন্টু ওয়ার মানে হচ্ছে এ স্কোয়ার। তাহলে কী হলো, পি ওয়ান স্কোয়ার প্লাস পি টু স্কোয়ার সমান কী পেলে, এ স্কোয়ার, মানে কি এই দুটোর বর্গের সমষ্টি, মানে এই দুজনকার দূরত্বের বর্গের সমষ্টির মানটা কি আলফার উপর নির্ভর করছে না, করছে না তো, আমাদের কি বলেছিল আলফার উপর নির্ভর করে না, তাই তো, ঠিক আছে। তো এই ছিল তোমাদের অঙ্ক, এখানে লিখে দেবো উত্তরটা, এই দুজনকে বর্গের সমষ্টির মানটা আলফার উপর নির্ভর করে না, ক্লিয়ার, লাস্টে অ্যান্সারটা লিখে দেবে। হ্যাঁ চলো, তো স্টুডেন্টস তোমার 2 মার্কসের অঙ্কগুলো সব করে দিলাম, ঠিক আছে। তো আজ এই পর্যন্ত থাক, 2 মার্কসের অঙ্কগুলো করে দেওয়া হলো সব, তোমরা অঙ্কগুলো পুরোপুরি দেখো, কমপ্লিটলি করো, ঠিক আছে। অবশ্যই যদি বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানিও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন আইকনটা টিপে রাখবে, ঠিক আছে। আচ্ছা, আর ভিডিওগুলো কমপ্লিটলি দেখো, তোমার বন্ধুদেরকে শেয়ার করো, অবশ্যই চ্যানেলটিকে ছড়িয়ে দাও চারদিকে, ঠিক আছে। চলো ভালো থাকো সব, নেক্সট আমরা 4 মার্কস করাবো আর 5 মার্কসে কিছু করাবো, ঠিক আছে। দেন আমরা স্ট্রেট লাইন শেষ করে দেবো, হ্যাঁ। তারপর আমরা দেখছি সার্কেল করাবো বা দেখছি কি করা যায়, চলো।